বাবার বাড়ির ভাত আর শ্বশুর বাড়ির ভাত অনেক তফাৎ। বাবার বাড়িতে আমার মা রান্না করতেন, আমি খেতাম, আর শ্বশুর বাড়িতে আমি রান্না করি, শ্বশুর শাশুড়ি খান। শুধু এতটুকুই তফাৎ। অনেকের মুখেই শুনছি শ্বশুর বাড়ির ভাত আর বাবার বাড়ির ভাত নাকি আলাদা, কিন্তু আমি তো এগুলো দেখছি না রে ভাই। আমার কাছে শ্বশুর বাড়ির ভাত আর বাবার বাড়ির ভাত খেতে একই রকম লাগছে। বাবার বাড়ি থাকাকালীন যখন মন চাইতো কাজ করতাম, যখন ভালো লাগতো না তখন শুয়ে থাকতাম, ব্যাস এতটুকুই। স্বামীর বাড়িকে নিজের বাড়ি মনে করে যদি চলতে পারেন, শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মা মনে করে যদি চলতে পারেন, তাহলে আপনার মতো সুখী আর পৃথিবীতে কেউ নেই। আর মনের মধ্যে যদি নিয়ে আসেন যে মা তো মাই হয় আর শাশুড়ি তো শাশুড়ি হয়, কিন্তু না, মনের ভিতরে এরকম ধারণা আনতে হবে যে শ্বশুর আমার বাবা আর শাশুড়ি আমার মা, এদেরকে আমার বাবা মার মতো শ্রদ্ধা করব এবং যত্ন করব। অবশ্যই সেখানে আমার সুখ শান্তি সবকিছু, কারণ সংসার আমার, ঘর আমার, তাই শ্বশুর শাশুড়িও আমার। যারা নিজের শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মার স্থানে বসাতে পারে না, তারাই দুঃখ পায়, আর তাদের শ্বশুর শাশুড়ি তাদের সঙ্গে এরকম আচরণই করে। আমি আমার শ্বশুর শাশুড়িকে যতটুকু ভালোবাসা দিব, ততটুকু ভালোবাসা ওনারাও আমাকে দেবেন। আমি আমার স্বামীকে নিয়ে আলাদা বাসায় থাকি, কিন্তু শ্বশুর শাশুড়িকে যতটুকু সম্মান শ্রদ্ধা করার ততটুকুই করি। ইনশাআল্লাহ যতদিন বেঁচে যাব ততটুকুই শ্রদ্ধা করব এবং ভালোবাসা দিয়ে যাব। ওনারাও আমাকে যতটুকু ভালোবাসা আর আদর দেন, ততটুকু ভালোবাসা আদর রাখার চেষ্টা করব। ইনশাআল্লাহ আমিও ওনাদের খেয়াল রাখবো।